স্টার্ট করছি। তো আজকের আমাদের আচ্ছা, যেহেতু আমার সিলেবাস শেষ হয়ে গেছে আর প্র্যাকটিক্যালটা তো একেএস স্যার করাবেন, তাহলে এখন এই মাঝে মাঝে আমি এক্সট্রা ক্লাস নেব, সেখানে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম আর অপটিক্সের ওয়েভের প্রবলেম আমরা ডিসকাস করবো মানে হচ্ছে আমি হঠাৎ করে বিভিন্ন রকম প্রবলেম করতে দেবো। তো ফার্স্ট প্রবলেম, এটার জন্য সময় হচ্ছে 15 মিনিট। ঠিক আছে, এইটা হচ্ছে তোদের প্রবলেমটা এখন স্ক্রিনেই থাকবে। কিছু তো এক্সপ্লেন করতে হবে না আশা করি, উপরে ফিগারটা দেওয়া আছে। তো ফিগারে দেখা যাচ্ছে যে এক্স ওয়াই একটা প্লেন আছে আর তার সঙ্গে পারপেন্ডিকুলার জেড অ্যাক্সিস। তো এক্স ওয়াই প্লেনটা হচ্ছে গ্রাউন্ডেড, ইট ইজ গ্রাউন্ডেড এবং কন্ডাক্টিং প্লেন। ঠিক আছে, জেড অ্যাক্সিসে প্লেন থেকে ডি ডিস্টেন্সে -2q চার্জ আছে। কি জ্বালা, হ্যাঁ, তো -2q চার্জ আছে ডি ডিস্টেন্সে, আর 3d ডিস্টেন্সে +q চার্জ আছে। আর এক্স ওয়াই যে প্লেনটা আছে সেটা একটা কন্ডাক্টিং প্লেন, এই পুরো প্লেনটাই। অ্যান্ড দিস ইজ গ্রাউন্ডেড, দিস ইজ আ কন্ডাক্টিং প্লেন। ওকে, তাহলে একটা কন্ডাক্টিং প্লেনের উপরে পজিটিভ জেড এর দিকে এরকম দুটো চার্জ রাখা আছে। এইবার ফাইন্ড দ্য ফোর্স অন দ্য চার্জ +q। এই চার্জটার উপরে বাকি পুরো ব্যাপারটার জন্য, অর্থাৎ এই চার্জটা এবং এই কন্ডাক্টিং প্লেন থাকার জন্য এই চার্জের উপরে কতটা ফোর্স কাজ করছে সেটা তোদের ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশনটা তোরা কর খাতায়, এবং হয়ে গেলে তোরা আমাকে হোয়াটসঅ্যাপেই পাঠা অ্যান্সার। আর কি, মুখে বললে তো বোঝা যায় না, হোয়াটসঅ্যাপেই পাঠা। দেখা যাক কে আগে করতে পারে, এবং আগে করতে গিয়ে আবার ভুল করলে হবে না, কিন্তু দুটোই ম্যাটার, স্পিড এবং অ্যাকিউরেসি দুটোই ম্যাটার করছে। তো কে সবার আগে কারেক্ট অ্যান্সার দিতে পারে, এটাই হচ্ছে প্রশ্ন। ম্যাম হয়ে গেছে। হ্যাঁ বল, হয়ে গেছে। -3q²/2πε0d²। ওকে ওকে, তুই আমাকে এই যেটা এসছে সেটা একটু ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠা, পার্সোনালি পাঠা আমাকে, মানে শুধু অ্যান্সারটা। ওকে,
কারণ যাদের ডিউ টাইমের মধ্যে হবে না তাদেরকে আবার বাড়িতে ওটাই করতে হবে। না পেয়েছি নিত্যানন্দ। ওকে 3D তে প্লাস আচ্ছা নিত্যানন্দ এখানে দুটো টার্ম করেছিস, একটা 3d মাইনাস টি হোল স্কোয়ার করেছিস আর একটা শুধু ডি স্কোয়ার করেছিস। ডি স্কোয়ার টার্মটা কি জন্য লিখেছিস? সেকেন্ড টার্ম যেটা আছে তো ডি স্কোয়ারের সাপেক্ষে যেহেতু এক্ষেত্রে কিসের জন্য আরেকবার বল, শুনতে পাইনি। ডি স্কোয়ারের সাপেক্ষে। ও আচ্ছা আচ্ছা ওকে, মানে এর জন্য ওই কি বলে এক্স ওয়াই প্লেনের জন্য লিখেছিস না? 3d মাইনাস যেটা আমি বুঝেছি কিউ আর টু কিউর মধ্যে ডিস্টেন্স ওইটা বলে লিখেছিস। আর ডিটা কি রেফারেন্স বলে লিখেছিস? হ্যাঁ রেফারেন্স ফ্রেমের জন্য। রেফারেন্স বলে লিখেছিস, বেশ বুঝলাম। আর কেউ করে পাঠা। আর নিত্যানন্দ আর একটু ভাব, কেননা এক্স ওয়াই প্লেনটা একটা গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন, তাহলে এটার কিন্তু একটা এফেক্ট আসবে। কেন এটার এফেক্টটা আসবে, মানে এইটার কোনো এফেক্ট কিন্তু তুই অঙ্কটার মধ্যে রাখিসনি। একটা কন্ডাক্টিং প্লেন তো এটা, তাহলে এই প্লেনটা বেসিক্যালি মানে প্লেনটার তো অ্যাকচুয়ালি দুটো সারফেস, একটু বড় করেই দেখাচ্ছি প্লেনটাকে আমি। তো এটা কন্ডাক্টিং প্লেন, তাহলে তার সামনে মনে কর আমি একটা প্লাস কিউ চার্জ যদি রাখি, তাহলে এই প্লেনটা মানে এই চার্জটা এই প্লেনের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে নিশ্চয়ই আপার সারফেসে অ্যাট্রাক্ট করবে। তাহলে আপার সারফেসে নিশ্চয়ই একটা নেগেটিভ চার্জ এসে জড়ো হবে। এখন এবং উল্টো দিকে হয়তো একটা পজিটিভ চার্জের একটা নেট পজিটিভ চার্জ থাকবে আর উপরের সারফেসে হয়তো একটা নেট নেগেটিভ চার্জ থাকবে। ওকে, তো এবং সেটা আবার গ্রাউন্ডেড অবস্থায় আছে, তার মানে পোটেনশিয়ালটা জিরো। তাহলে এটার ফলে তো একটা ফোর্স জেনারেট হবে, মানে আমি বলতে চাইছি যে জাস্ট পাতি একটা প্লেনের কন্ডাক্টিং প্লেনের কাছে একটা প্লাস কিউ চার্জ রাখলে সেটার প্লেনটার জন্য একটা এফেক্ট হয়, সেই এফেক্টটা কিন্তু তোকে ধরতে হবে। ঠিক আছে, তুই যেভাবে করেছিস অঙ্কটা সেখানে তুই প্লেনটার কোনো এফেক্ট ধরিসনি। তো প্লেনের এফেক্ট যখন আমরা ইনক্লুড করতে চাই তখন আমরা কি করি, একটা বিশেষ ধরনের মেথড অ্যাপ্লাই করি যেটাকে বলে মেথড অফ ইমেজেস। সেখানে আমরা অরিজিনাল প্রবলেমটাকে রিপ্লেস করি এই ধরনের আরেকটা প্রবলেম দিয়ে। সেই যে আরেকটা এই ধরনের প্রবলেম দিয়ে রিপ্লেস করি সেখানে আমরা ইমেজ চার্জ বলে একটা জিনিস
ইমেজ চার্জ বলে একটা কনসেপ্ট আমরা ইউজ করি। এর বেশি বলবো না, কিন্তু এইভাবে করতে হবে, কেননা এটা ছাড়া তুই কন্ডাক্টিং প্লেনের এফেক্ট অন্য কোনোভাবে তুই কনসিডার করতে পারবি না। ঠিক আছে, তো সেই দিক দিয়ে একটু ভাব, আরেকবার ভাব। আর 8 মিনিট আছে। Eight more minutes to go. ম্যাম কন্ডাক্টিং সারফেসের উপরে তো মাইনাস কিউ চার্জ থাকবে সবসময়। আরেকবার বল। কন্ডাক্টিং সারফেসের উপর তো মাইনাস কিউ চার্জ সবসময় থাকবে। কন্ডাক্টিং সারফেস মানে মাইনাস কিউ চার্জ থাকবেই তারা। কি থাকবে? মাইনাস কিউ। মাইনাস কিউ চার্জ থাকবে, সেটা তো প্লাস কিউর জন্য, সঙ্গে আবার একটা মাইনাস 2 কিউ চার্জও তো আছে। কন্ডাক্টিং সারফেস মানে সেখানে চার্জ ইনডিউসড হবে এবং সেটা আবার জিরো পোটেনশিয়ালে আছে, তাহলে মেথড অফ ইমেজেস অ্যাপ্লাই করে আমাকে ইমেজ চার্জ ধরতে হবে। ইমেজ চার্জগুলোকে এমন পজিশনে এমনভাবে ধরতে হবে যাতে ওভারঅল পোটেনশিয়াল অ্যাট দ্য সারফেস জিরো হয়। আচ্ছা, মেথড অফ ইমেজেস তোদের করানো হয়েছে তো? আমি তো সিলেবাসে আছে, দেখেছি সেটা, কিন্তু ক্লাসে কি প্রবলেম করানো হয়েছে বা ব্যাপারটা কি পড়ানো হয়েছে? এটা কিন্তু একটা আলাদা মেথড, মানে ওটা না জানলে কিন্তু করতে পারবি না। মেথড অফ ইমেজেস একটা আলাদা মেথড। সেটা হয়েছে তো ক্লাসে, ওটাই জিজ্ঞেস করছি।
আচ্ছা তোর অঙ্কটা কর, আমি একটা জল নিয়ে আসি। পৌলবী পাঠিয়েছে একটা অ্যান্সার, আর 3 মিনিট আছে। -3d, গুড। প্রোডাক্ট ফোর্স হবে পৌলবী একটা টার্ম কি বাদ দিলি? দুটো 2q-র মধ্যে যে ইন্টারাকশন হবে ওইটা তো মনে হচ্ছে কই দেখতে পাচ্ছি না। আরেকবার চেক কর তো, 3টে টার্ম লিখেছিস, কিউর সঙ্গে -2q, কিউর সঙ্গে +2q, কিউর সঙ্গে -q, আর +2qর সঙ্গে -2qর একটা হবে না? এটা তো মনে হচ্ছে বাদ চলে গেল। ও না না সরি, এক সেকেন্ড, এটা তো +qর উপরে ফোর্স। ও না না সরি, ঠিকই আছে, -2q। হ্যাঁ সরি সরি, হ্যাঁ ঠিক আছে, প্রসেস ঠিক আছে, আই থিঙ্ক ক্যালকুলেশনও ঠিক আছে, কিন্তু সেটা আমি এখন চেক করব না, আর 1 মিনিট পরে দেখব। আর তুই পাঠালে পাঠা। বেশ, আচ্ছা 5:30 বাজে, হ্যাঁ মানে আই মিন 15 মিনিট ওভার। আচ্ছা এবার হচ্ছে গিয়ে যাদের যাদের হলো না তারা এই অঙ্কটা বাড়িতে আবার করবে। আমি বলে দিচ্ছি প্রসেসটা এবং অ্যান্সারটাও। তাহলে যেটা বলছিলাম যে যখনই এরকম কোনো গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন থাকে, আবার ডাইইলেকট্রিক হলে কিন্তু ব্যাপারটা আবার অন্যরকম, ঠিক আছে, সেটা আরো কমপ্লিকেটেড ইনফ্যাক্ট। তো যখনই গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন থাকবে তখনই ওই ঘটনাটা ঘটবে যেটা বলছিলাম, যে চার্জগুলো অ্যাকুমুলেটেড হবে। তো সেক্ষেত্রে আমরা এবার এই যে একটা ইনডিউসড চার্জ হবে এখানে, তো সেই ইনডিউসড চার্জকে আমরা কিভাবে হ্যান্ডেল করব বা কিভাবে সেটার এফেক্টটা ক্যালকুলেট করব। এফেক্টটা এইভাবে ক্যালকুলেট করব যে
আমার উপরের অংশটা হচ্ছে রিজিয়ন অফ ইন্টারেস্ট, রাইট? উপরের অংশ অর্থাৎ জেড পজিটিভ, এই জায়গাটাতে আমাকে একটা চার্জ কনফিগারেশন দিয়ে দিয়েছে এবং এখানেই আমাকে একটা কোশ্চেন করা হয়েছে। তাহলে চার্জগুলো যেখানটাতে আমাকে বলে দিয়েছে সেইটা আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট, আর জেড নেগেটিভ যেখানটা কিনা আমাকে কিছু বলে দেয়নি সেখানটা কিন্তু আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট নয়। ঠিক আছে, তো আমি এই অংশটাকে যেটা নিয়ে আমাকে বেসিক্যালি যেখানে কিছু বলে দেয়নি, পারমিতা অ্যান্সার পাঠিয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, পারমিতারটাও ঠিক আছে। হ্যাঁ, গুড পারমিতা। হ্যাঁ, তো যেহেতু আমাকে এখানে ব্যাপারটা বলে কি যেন বলছিলাম, হ্যাঁ, যেহেতু আমার চার্জ কনফিগারেশনটা উপরে আছে কিন্তু নিচে নেই, তাহলে নিচের রিজিয়নটাতে আমি যা খুশি চেঞ্জ করতে পারি। আই ক্যান চেঞ্জ দ্য ফিজিক্যাল কন্ডিশন, যা খুশি চেঞ্জ করতে পারি। কি হতে হবে? যাতে উপরের জায়গাটা অপরিবর্তিত থাকে। তাহলে আমি এখানে যা খুশি চেঞ্জটা আমি কি করলাম, আমার আগে ছিল একটা প্লেন, তারপর ছিল -2q, তার উপরে ছিল +q। আমি এটাকে চেঞ্জ করে কি করলাম, প্লেনটাকে আমি উঠিয়ে দিলাম, তার বদলে এটা তো যেমন ছিল ছিল, প্লেনটা এখন আর নেই, প্লেনের বদলে আমি এখানে একটা +2q বসালাম আর এখানে একটা -q বসালাম। এতে সিচুয়েশনটা একই কেন থাকলো? কেননা এখান থেকে ইকুয়াল ডিস্টেন্সে অপোজিট মানে সাইনের চার্জ বসানো হয়েছে, তার ফলে এই প্লেনটাতে পোটেনশিয়াল এখনো জিরো এবং আমার অরিজিনাল প্রবলেমেও পোটেনশিয়াল এই প্লেনটাতে জিরোই ছিল। ফলে এই সিচুয়েশন আর এই সিচুয়েশন দুটো কিন্তু মনে রাখবে যে দুটো কিন্তু আলাদা দুটো প্রবলেম। ইমেজ চার্জ বসিয়ে আমি যে প্রবলেমটা পাই আর এই প্রবলেম, দুটো প্রবলেম কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা প্রবলেম, কিন্তু দ্য সলিউশন অর দ্য প্রবলেম, এই প্রবলেমটা জেড পজিটিভ রিজিয়নে একই প্রবলেম। কিন্তু কেউ যদি ইমেজ চার্জ দিয়ে জেড নেগেটিভ এই রিজিয়নে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে, সে কিন্তু দুটোতে দুটো আলাদা রেজাল্ট পাবে। কিন্তু কেউ যদি জেড পজিটিভ এই রিজিয়নে প্রবলেমটাকে সলভ করে তাহলে সে একই রেজাল্ট পাবে। তাহলে যেটা আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট সেটাকে অক্ষত রেখে যেটা আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট নয় সেখানে আমি যা ইচ্ছে তাই চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? তাহলে আমি এইভাবে ইমেজ চার্জ বসাবো যাতে মাঝখানে পোটেনশিয়ালটা জিরো হয়। তার মানে অবভিয়াসলি ইমেজ যেমন হয় সেটাই, সাইনটা উল্টে যাবে কেননা ভিটা আমাকে জিরো রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে টোটাল ফোর্স যেমন করে কিউ চার্জের উপর বের করে, পৌলবীরও ঠিক আছে মেথড এবং পারমিতারও ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা আগে দিয়েছে পৌলবী। আর অ্যান্সারটা আমি ক্যালকুলেশনটা অবশ্য চেক করিনি। উপরে 29, মাইনাস সাইন আছে, 72 আছে। ঠিক আছে, তাহলে আগে পৌলবী অ্যান্সার দিয়েছে। সো এই প্রবলেমটার জন্য আমাদের এই প্রবলেমটার জন্য আমাদের সলভার হচ্ছে পৌলবী। আচ্ছা, এটা এক্সট্রা ক্লাস, তো আমি ভেবেছিলাম পারমিতা আর আব্দুল হয়তো ক্লাসটা করবে না, তাই ওদের নামটা এখানে নেই, তো ওটা আমি পরে বসিয়ে নেব। তাহলে আপাতত এই প্রবলেমটার জন্য আমাদের পৌলবী হচ্ছে এই প্রবলেমের সলভার। এবার আমরা যাব প্রবলেম 2 তে। প্রবলেম 2টা আরেকটু বড়, তাই এটার সময় বেশি, এটার সময় আধা ঘন্টা। তো প্রবলেম 2তে বলছে যে ইউনিফর্ম লাইন চার্জ ল্যামডা, মানে বেসিক্যালি একটা তারের প্রত্যেকটা পয়েন্টে চার্জ আছে, ঠিক আছে, ইনফাইনাইট স্ট্রেট ওয়্যার। আমি সুবিধার জন্য ভাবছি ফিগারটা এঁকে দিই। ইউনিফর্ম লাইন চার্জ lambda, আচ্ছা, placed on infinite straight wire a distance d above a grounded, আবার সেই grounded conducting plane। এবার লেটস সে, তাহলে একটা বলে দিয়েছে কিরকম লেটস সে, সেটা হচ্ছে কন্ডাক্টিং প্লেনটা হচ্ছে xy প্লেন,
তাহলে এক্স ওয়াই সেট, তাহলে এই প্লেনটা হচ্ছে আমার কন্ডাক্টিং প্লেন, এটা গ্রাউন্ডেড, তাহলে ভি ইকুয়াল টু 0। ভালো কথা। এবার একটা ইউনিফর্ম লাইন চার্জ আছে যেটা ধরছে এরা যে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস আছে, তাহলে আমরা আচ্ছা ল্যামডাটা একটু উল্টো বসিয়ে দিয়েছি। আচ্ছা আরেকবার এঁকে নিই, এই দাগগুলো আমার মোছা টোছা যায় না, দেখে মোছা যায় কিনা। ও ইরেজার আছে। হ্যাঁ, তো ধরা যাক দ্য ওয়্যার রানস প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, অর্থাৎ ধরা যাক আমার তারটা এরকম, ওখানে ল্যামডা হচ্ছে লাইন চার্জ। এবার কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ইন দ্য রিজিয়ন অ্যাবাভ দ্য প্লেন। অবভিয়াসলি আমার লাইন চার্জটা জেড পজিটিভ এখানেই আছে, তাহলে এখানে আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট হচ্ছে জেড পজিটিভটা, এবং এখানেই আমাকে পোটেনশিয়ালটা বার করতে বলেছে। এবার কিন্তু পোটেনশিয়াল বার করতে বলেছে, তাহলে এবার আই নিড টু ফাইন্ড আউট ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। এবং 2 নম্বর হচ্ছে ফাইন্ড দ্য চার্জ ডেন্সিটি সিগমা ইনডিউসড অন দ্য কন্ডাক্টিং প্লেন। আগেই বলেছি এরকম একটা চার্জ থাকলে কন্ডাক্টিং প্লেন উপরে চার্জ অ্যাকুমুলেট হবে, একটা চার্জ ডেন্সিটি তৈরি হবে। তাহলে এটা একটু বড় প্রবলেম, এটা একটু ইন্ডিপেন্ডেন্টলি ট্রাই কর, ঠিক আছে? মানে ওই একটা জিনিস যেখান থেকে তোরা শুরু করতে পারিস সেটা হচ্ছে তোরা ল্যামডা লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা তোরা মোস্ট প্রবাবলি জানিস, 1/2 পাই এপসাইলন নট ল্যামডা বাই এ সম্ভবত। এবং যদি লাইন চার্জ থাকে ল্যামডা, তাহলে এখান থেকে এ দূরত্বে যে ইলেকট্রিক ফিল্ড সেটা মোস্ট প্রবাবলি এটাই হয়। যদি কনফিউশন থাকে তাহলে একটু বই থেকেও এই রেজাল্টটা দেখে নিতে পারিস। এটা থেকে শুরু কর, মানে এটাও বের করতে গেলে এটা গস ল দিয়ে বের করা যাবে, তো এটা ইউজ করেই তোরা এগোতে পারিস, ঠিক আছে? তাহলে ইমেজ চার্জ ধরতে হবে এবং এই রেজাল্ট থেকে পোটেনশিয়াল বার করে, এগুলো ক্লু দিলাম, এবার ট্রাই কর। অঙ্কটা কর, যাদের হয়ে যাবে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি 5 মিনিটে আসছি।
আমি না এসে গেছি। কারোর কোনো প্রশ্ন আছে বা কেউ কি? না, কেউ এখনো পাঠাসনি। ওকে, ঠিক আছে, টেক ইউর টাইম।
চলছে। নিত্যানন্দ আবার ওকে line charge introduce okay lambda L কিন্তু তুই এখানে কন্ডাক্টিং প্লেনের এফেক্টটাকে কিভাবে ধরছিস? ইমেজ চার্জ বা কন্ডাক্টিং প্লেনের এফেক্টটা তো তুই ধরিসনি। তুই যেটা করেছিস সেটা হচ্ছে তুই এই জিনিসটা করেছিস।
তুই এরকম এই জিনিসটা বার করেছিস যে একটা যদি এরকম লাইন চার্জ থাকে ল্যামডা, তাহলে সেখান থেকে ডি ধরেছিস, সেখান থেকে ডি দূরত্বে কতটা ফিল্ড থাকবে, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড, এটাকে তুই গস ল ইউজ করে তুই এই রেজাল্টটা এনেছিস, যেটা আমি তখন লিখছিলাম। ঠিক আছে, একটা লাইন চার্জের জন্য ডি দূরত্বে কতটা ফিল্ড থাকে সেইটা। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে একটা লাইন চার্জ রাখা হয়েছে, কিন্তু এখানে শুধু লাইন চার্জ রাখা নেই, লাইন চার্জটাকে একটা কন্ডাক্টিং প্লেনের থেকে ডি দূরত্বে রাখা হয়েছে। এখানে একটা কন্ডাক্টিং প্লেন আছে। তো প্রশ্ন হলো এই যে 3 ডাইমেনশনাল স্পেসে যদি একটা কন্ডাক্টিং প্লেন রাখা হয় এবং তার থেকে ডি দূরত্বে একটা লাইন চার্জ রাখা হয়, তাহলে যে কোনো একটা পয়েন্টে এক্স ওয়াই জেড যে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালটা কত, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এটা এগোতে হবে এইভাবে, এটাকে এখনই বলে দেবো। মানে ব্যাপারটা হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস বরাবর তোর এখানে একটা লাইন চার্জ আছে, তার জন্য একটা ইমেজ চার্জ থাকবে, আচ্ছা একটু ওখানে বলেই দিচ্ছি, ডি দূরত্বে উপরে আছে আর এখানে একটা পোটেনশিয়াল আছে। তো জাস্ট আগের প্রবলেমটাতে আমরা দেখেছিলাম যে আমি যখন ইমেজ মেথড ইউজ করে প্রবলেম সলভ করতে চাই, তখন সেটার একটা মানে বেসিক প্রিন্সিপাল তো এটাই যে এমনভাবে ধরতে হবে আমাকে ইমেজ চার্জটাকে যাতে মাঝের প্লেনটার পোটেনশিয়ালটা জিরো হয়। তো ইজি থাম্ব রুল হচ্ছে এই যে উপরে যা আছে সেটা যেন মানে কন্ডাক্টিং প্লেনটা যেন একটা আয়নার মতো কাজ করছে। তো এখানে যদি কিউ থাকে তাহলে পেছনে সমান দূরত্বে অপোজিট চার্জ থাকবে, তাহলে অবভিয়াসলি সেটা যদি থাকে তাহলে মাঝখানে পোটেনশিয়ালটা জিরোই হবে। এটাই আমার উদ্দেশ্য। কিন্তু আমার উদ্দেশ্য এটাই যে অরিজিনাল প্রবলেমের কন্ডিশনটাকে অপরিবর্তিত রাখা। তো আমি এই প্লেনটাকে রিপ্লেস করছি, সরি আমি এই প্লেনটাকে আমি রিপ্লেস করছি পেছনে ইকুয়াল ডিস্টেন্সে ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা চার্জ রেখে, মানে একটা চার্জ প্লাস একটা প্লেন, সেটাকে আমি রিপ্লেস করলাম একটা চার্জ প্লাস আরেকটা অপোজিট চার্জ দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে সিমিলারলি আমি এটা কি করতে পারি, আমার এক্স ওয়াই প্লেন আছে, তার উপরে ডি দূরত্বে ল্যামডা আছে, তাহলে আমার ইমেজ চার্জ হিসাবে আমি কি করতে পারি, নিচে ডি দূরত্বে মাইনাস ল্যামডা লাইন চার্জ আছে। তাহলে এইটা হচ্ছে আমার ইমেজ প্রবলেম দিয়ে মানে ইমেজ দিয়ে প্রবলেমটাকে সলভ করার প্রথম স্টেপ। এর পরের স্টেপ হচ্ছে আমাকে রিজিয়নটাতে পোটেনশিয়াল বার করতে হবে। তো আমি কিন্তু এইটা জানি যে ইলেকট্রিক ফিল্ড কত হয়, তাহলে আমি নিশ্চয়ই এখান থেকে পোটেনশিয়ালটাও বার করতে পারবো, যেহেতু আমি ইলেকট্রিক ফিল্ড জানি। তো ইলেকট্রিক ফিল্ড ইজ বেসিক্যালি মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, এবং ভি হচ্ছে মাইনাস ই ডট ডিএল ইনফিনিটি থেকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে। কিন্তু এখানে আমি যখন ইনফিনিটিতে যাই, মানে এখানে এই ইন্টিগ্রেশনটা করলেই তোরা বুঝতে পারবি যে এখানে এ ডিস্টেন্স, তো এটাকে ডিএল এর বদলে তুই ডিএ ধরলি বা যাই যে যেভাবে করি সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই দেখবি এটা সলভ করলে দেখবি এটা লগারিদম আসবে, লগ। তো ফলে ইনফিনিটিতে মানে এখানে ইনফিনিটি ধরার মানে কি, এখানে ইনফিনিটি ধরার মানে হচ্ছে রেফারেন্স পয়েন্ট, মানে পোটেনশিয়ালের রেফারেন্স তো আমরা যে কোনো জায়গায় ধরতে পারি। তো ইনফিনিটি থেকে এ দূরত্বে একটা চার্জকে আনতে গেলে কতটা কার্য করতে হয় সেইটাই হচ্ছে পোটেনশিয়ালের ডেফিনেশন। অর্থাৎ আমরা এখানে রেফারেন্সটা এরকম ধরি যে ইনফিনিটিতে পোটেনশিয়ালটাকে আমরা জিরো ধরি। কিন্তু লাইন চার্জের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে ইনফিনিটিতে পোটেনশিয়ালটাকে জিরো ধরা যাবে না, কারণ ইনফিনিটির লগারিদমটাই মিনিংলেস হয়ে যায়, জাস্ট ইন্টিগ্রেশনটা করলেই তোরা সেটা বুঝতে পারবি। তো তখন সেক্ষেত্রে আমাকে এ ইকুয়াল টু জিরোতে
পোটেনশিয়ালটা 0 না ইকুয়াল টু 0 অবশ্যই এখানে পুট করা যাবে না। আচ্ছা, তো এখানে ইনফিনিটিতেও পোটেনশিয়ালটা 0 ধরা যাবে না, এবং তাহলে কোথাও একটা তোমাকে পোটেনশিয়ালটা 0 ধরতে হবে। তাহলে আমাকে এটা ভাবতে হবে যে আমি কোন পয়েন্টে আমার পোটেনশিয়ালটা 0 ধরবো, সেটাই আমার রেফারেন্স পয়েন্ট হবে আর কি। তো সেটা কোনো একটা তোদের চয়েস মতন কোনো একটা সুবিধাজনক পয়েন্ট তোদের নিতে হবে, যেখানে তোরা এই 0 পোটেনশিয়ালটাকে, মানে পোটেনশিয়ালি 0টাকে তোরা যেই পয়েন্টে ধরবি সেটা তোদেরকে করতে হবে। এবং সঙ্গে এই জিনিসটাকে একটু লক্ষ্য করতে হবে, যেখানে এক্স অ্যাক্সিস বরাবর এই জিনিসটা আছে, তাহলে বেসিক্যালি এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ওয়াই জেড প্লেনের প্রবলেম। ওয়াই এবং জেড, এখানে একটা চার্জ এলিমেন্ট আছে আর এখানে একটা চার্জ এলিমেন্ট আছে, এটা প্লাস ডি ডিস্টেন্সে, এটা মাইনাস ডি ডিস্টেন্সে, আর এটা হচ্ছে আমার আরবিট্রারি ওয়াই জেড প্লেন। তাহলে এই ডিস্টেন্সের দরুন পোটেনশিয়াল কত আর এই ডিস্টেন্সের দরুন পোটেনশিয়াল কত, এটা তোদের অ্যাড করতে হবে। তার আগে তোদের পোটেনশিয়ালের একটা সুবিধাজনক রেফারেন্স ধরতে হবে, মানে বেসিক্যালি অনেক কিছু করতে হবে, নট নেসেসারি পুরোটাই কাউকে করতে হবে, কিন্তু অন্তত কিভাবে করছিস। গুড, পারমিতা পাঠিয়েছে। হ্যাঁ, পারমিতা প্লাস ল্যামডা মাইনাস ল্যামডা ধরেছিস। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড তো ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড তো আমি বলে দিলাম, কিন্তু পোটেনশিয়াল তো বেরোলো না। আর কেউ কোনোভাবে চেষ্টা করেছিস? রেফারেন্সটা কোথায় ধরবি সেইটা একটু ভাব। ও হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম, জয়েন হচ্ছে না। ওকে, ও তাহলে তো শুনতেও পাবে না। তাহলে এখানে তোদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পোটেনশিয়ালটাকে সুবিধাজনকভাবে বের করা। পোটেনশিয়ালের 0 রেফারেন্সটা তোরা কোথায় ধরবি সেইটাকে ভাবা। সেটা তোরা যখন ইন্টিগ্রেশনটা করবি, ইন্টিগ্রেশনটা দেখে তোরা বুঝতে পারবি হয়তো যে 0 রেফারেন্সটা কোথায় ধরা উচিত। মানে যেমন গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও যেমন আমরা 0টা যে কোনো জায়গায় ধরতে পারি, যদি একটু ভেবে দেখিস আমরা নিজেরাই মেকানিক্সের প্রবলেম করার সময় দুরকম জায়গায় 0 গ্র্যাভিটেশনাল মানে 0 পোটেনশিয়াল এনার্জি ধরেছি। আমরা যখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফাইন করেছিলাম তখন আমরা মাইনাস gmm/r এটা করেছিলাম, যেখানে ইনফিনিটিতে পোটেনশিয়াল 0 ছিল। কিন্তু আমরা যখন পৃথিবীর কাছাকাছি কোনো একটা বল বাউন্স করছে, মাটিতে ফেলে দিলাম, উপরে উঠে গেল, প্রজেক্টাইলের অঙ্ক, এগুলো যখন করতাম তখন কিন্তু আমরা ভূপৃষ্ঠে 0 পোটেনশিয়াল ধরতাম, এবং এই উচ্চতাতে আমরা বলতাম পোটেনশিয়াল হচ্ছে mgh। তাহলে 0টা যেমন খুশি ধরা যায়, এই প্রবলেমে 0টা তোকে একটু ক্লেভারলি ধরতে হবে। এবং যে কোনো জায়গাতেই ধরা যায়, তো কোথায় ধরলে তোর সুবিধা হবে, বা কোথা থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশনটা করা যাবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আচ্ছা, ও আচ্ছা, আধঘন্টা তো হয়ে গেছে, আমি সেটা খেয়াল করিনি। ঠিক আছে, আমি এবার সলিউশনটা ডিসকাস করছি। এটা একটু কঠিন ছিল, এর পরেরটা সহজ লাগবে। আচ্ছা, প্রথমে উপরের পার্টটা দেখ। আমি বলছিলাম একটু আগেই যে রেফারেন্স আমরা যা খুশি ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড আমি জানি, এখানে এটাকে 1/4 লিখে উপরে 2 লিখেছে, সেটা ডাজন্ট ম্যাটার। তো এটা তোরা তাহলে জানিস যে একটা ওয়্যার আছে, এস দূরত্ব আছে, ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে থাকবে, হলো। এবার পোটেনশিয়াল বার করব, তার মানে আমি ইন্টিগ্রেট করব ই ডট ডিএস, হলো।
এবার ইলেকট্রিক ফিল্ড এটা, আর ডিএস মানে হচ্ছে মানে ডিএস ভেক্টর মানে হচ্ছে ডিএস ইন্টু এস ক্যাপ, অর্থাৎ এই দিকেই লেংথ এলিমেন্ট ডিএস। মানে পোটেনশিয়ালটা এই যে এই ইলেকট্রিক ফিল্ডের মানে মানে কি বলবো, মানে ইলেকট্রিক ফিল্ডের লাইন বরাবর একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা চার্জকে মুভ করাতে কতটা ওয়ার্ক ডান করতে হয় সেটাই তো পোটেনশিয়াল। তাহলে ই ডট ডিএস, ডিএস হচ্ছে ডিএস ইন্টু এস ক্যাপ হলো। তাহলে এখানে তাই করেছে, ইলেকট্রিক ফিল্ড লিখেছে, ডিএস লিখেছে, নর্মাল সিম্পল একটা ইন্টিগ্রেশন করেছে। আচ্ছা, ইন্টিগ্রেশন করতে গিয়েই দেখা যাচ্ছে লগারিদমের ব্যাপার আছে, ফলে আমরা রেফারেন্সটা ইনফিনিটিতে রাখতে পারি না। কোথায় রাখবো? যে কোনো একটা পয়েন্টে। এই যে বলছিলাম যে এটা কিন্তু আমার চয়েস, আমি আমার সুবিধা মতো যে কোনো একটা পয়েন্টে রাখতে পারি। তো আমি যে কোনো একটা পয়েন্টে, ধরা যাক এটা একটা পয়েন্ট, হ্যাঁ, তো এই পয়েন্টে আমি পোটেনশিয়ালটাকে 0 ধরলাম। মানে আমাকে এটাই করতে হবে, আমি কোথাও ইনফিনিটিতেও পারবো না, যেহেতু লগ আছে, আমি এখানেও পারবো না। তাহলে আমি রেফারেন্সটা পোটেনশিয়ালের আমার সুবিধা মতন জায়গায় ধরতে পারি। ঠিক আছে, সেটা আমাকে প্রবলেমটা মাথায় রেখে করতে হবে। একটা জিনিস দেখ, যে এটা কিন্তু একটা লাইন চার্জের প্রবলেম, তোকে যদি আমি পাতি পোটেনশিয়ালই বার করতে বলতাম তাহলেও তুই কনফিউজড হয়ে যেতিস। এখানে কিন্তু ইমেজের পার্টটা অতটা ঝামেলার নয়, এখানে ফার্স্ট পার্টটাই বেশি ঝামেলার। ওকে, তো আমি আমার পছন্দ মতো একটা জায়গায় ধরলাম একটা যে কোনো কনস্ট্যান্ট যেখানে পোটেনশিয়াল 0, এই দূরত্বে পোটেনশিয়াল 0। তো সেইভাবে ধরে আমার তাহলে পোটেনশিয়ালটা আসলো মাইনাস ল্যামডা বাই 2 বাই এপসাইলন নট লগ এস বাই এ। এরপরে পার্টটা ভেরি সিম্পল, কেননা আমার ইমেজ চার্জ হবে এখানে প্লাস ল্যামডা প্লাস, তাহলে এখানে মাইনাস, ইকুয়াল ডিস্টেন্সে। এবং একটু আগেই আমি এক্সপ্লেন করছিলাম যে এখানে কিন্তু প্রবলেমটা আসলে ওয়াই জেড প্লেনের প্রবলেম, এক্স বরাবর তারটা আছে, তাহলে পোটেনশিয়ালটা এই রিজিয়নে ওয়াই জেড প্লেনে কোথায় কত হবে, দ্যাট উই উইল ফাইন্ড আউট। ঠিক আছে, তাহলে আমি ওয়াই জেড প্লেনে একটা কোঅর্ডিনেট ধরলাম। এবার উপরে প্লাস আর মাইনাস, এবার এই দূরত্বটা আমি এস প্লাস এস মাইনাস করলাম, এটা কিন্তু এনি কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, এবার পোটেনশিয়াল ডিউ টু প্লাস ল্যামডা হবে এইটা, এস এর জায়গায় এস প্লাস, আর এখানে হবে এস এর জায়গায় এস মাইনাস। আফটার দ্যাট তাহলে ভি ওয়াই জেডটা আমি কি পেলাম, এই দুটোকে অ্যাড করব, তাহলে সেটাই আমার টোটাল পোটেনশিয়াল। তাহলে টোটাল পোটেনশিয়াল ডিউ টু দ্য বোথ দ্য চার্জেস, মানে একটা অরিজিনাল চার্জ একটা ইমেজ চার্জ, সেটা হলো, আমি দুটোকে অ্যাড করলাম, করে আমি এইটা পেলাম। তারপরে বুদ্ধি করে আমি এখান থেকে একটা 2 কে এখানে নিয়ে চলে আসবো, এই 2টাকে সাপোজ এখান থেকে এখানে নিয়ে চলে আসবো, তাহলে এটা হয়ে গেল স্কোয়ার, এস মাইনাস স্কোয়ার বাই এস প্লাস স্কোয়ার। এবার এস প্লাস স্কোয়ার এস মাইনাস স্কোয়ার এটা আমরা সহজেই লিখতে পারি, এখানে যেরকম জিওমেট্রি আছে সেই জিওমেট্রি অনুযায়ী। সো ইট ইজ ওয়াই স্কোয়ার এবং জেড মাইনাস ডি এর হোল স্কোয়ার একটা হবে, আরেকটা ওয়াই স্কোয়ার এবং জেড প্লাস ডি এর হোল স্কোয়ার হবে। তাহলে এই হচ্ছে আমার পোটেনশিয়াল অন দা ওয়াই জেড প্লেন। ঠিক আছে, আচ্ছা, এর পরের কোশ্চেনটা ছিল find the charge density induced on the conducting plane. তো চার্জ ডেন্সিটি যেমন করে বার করে, এটা তোরা তো নিশ্চয়ই জানিস যে চার্জ ডেন্সিটি ইজ মাইনাস এপসাইলন নট এবং ডেল ভি ডেল এন, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, যেই প্লেনে ইনডিউস চার্জ বার করতে হবে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে ওই সারফেসে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেইটা। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা, এপসাইলন নট ইনটু এত। এবার এই জিনিসটা কি মাইনাস ডেল ভি ডেল এন। ওকে, আচ্ছা, এই প্রবলেমের ক্ষেত্রে এক্স ওয়াই প্লেন, তাহলে জেড হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে ডেল ভি ডেল এন হচ্ছে ডেল ভি ডেল জেড,
এবং সারফেসটা কোথায় আছে, অ্যাট জেড ইকুয়াল টু 0 তে। ব্যাস, তাহলে নাও ইট ইজ সিম্পল। তাহলে সিগমা ওয়াই হবে মানে, আচ্ছা যদি সরাসরি দেখে বোঝা না যায় যেটা ওয়াই এর ফাংশন, আমরা জাস্ট মাইনাস এপসাইলন নট ডেল ভি ডেল জেড করবো। এখানে আমরা এটা পেয়ে গেছি, এটা ডেল ডেল জেড করবো, তারপর জেড ইকুয়াল টু 0 পুট করবো, এবং করার ফলে আমরা দেখতে পাবো যে এটা কেবলমাত্র ওয়াই এর ফাংশন। ঠিক আছে, তাহলে পুরো প্রবলেমটাতে যেটা অ্যাকচুয়ালি করা হয়েছে সেটা হলো যে এখান থেকে ডি দূরত্বে একটা লাইন চার্জ আছে, এবং এই প্লেনটা পুরোটাই গ্রাউন্ডেড। এই অবস্থায় এই রিজিয়নে পোটেনশিয়াল বার করতে বলেছে। তা পোটেনশিয়ালটা আমরা কিন্তু শুধুমাত্র ওয়াইজেড প্লেনেই বার করেছি। তা প্রশ্ন হচ্ছে যে এখানে কি পোটেনশিয়াল থাকবে না? এখানেও থাকবে পোটেনশিয়াল, কিন্তু আমরা একটা, যেহেতু আপার রিজিয়নে বলেছে, আমরা একটা সিম্পলিফাইড অ্যান্সার বার করেছি। আমরা ভিটাকে কেবলমাত্র ওয়াই এবং জেড এর ফাংশন হিসেবেই বার করেছি, কিন্তু অবশ্যই যখন এক্সটা নন জিরো, মানে ওয়াইজেড প্লেন মানে তো এক্স ইকুয়াল টু 0, কিন্তু অবশ্যই যখন এক্সটা নন জিরো সেটার জন্যেও পোটেনশিয়ালটা বার করা যাবে, যদিও সেটা আরো বাজে দেখতে হবে। তোরা চাইলে এটাও করে দেখতে পারিস, মানে তখন অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো এস প্লাস এই ডিস্টেন্সটা আর কি চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে তো ওই ডিস্টেন্সটা জাস্ট এটাই লেখা হয়েছে, কিন্তু তখন এক্স কোঅর্ডিনেট থাকবে, তো সেটা আরেকটুখানি ভেবে করতে হবে। একটু ভাব, জিওমেট্রিক্যালি ভাব জিনিসটাকে, ঠিক আছে? এক্স ওয়াই জেড এর এক্স কোঅর্ডিনেট তো ঠিক আছে, আর যেই চার্জটা রেসপন্সিবল সেই চার্জটাকে মানে তোরা কিভাবে লিখবি, মানে ল্যামডা লাইন চার্জ মানে হচ্ছে এটা হচ্ছে চার্জ, এই ল্যামডা মানে কি, মানে হচ্ছে যে এটা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, তাই তো? সেইটা হচ্ছে ল্যামডা। তো এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি ধরি, তাহলে এখানে একটা ডিএক্স এলিমেন্ট, যেখানে চার্জটা হচ্ছে ল্যামডা ডিএক্স। যদি এক্স কোঅর্ডিনেটের টার্মে পোটেনশিয়ালকে বার করতে চাস, তাহলে হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন অফ ভি এক্স ওয়াই জেড, সেটা তোরা নিজেরা একটু ভাবিস, বা কি অ্যান্সার এলো সেটা গ্রুপে পোস্ট করিস। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা তাহলে এই অবধি থাক আজকে, এবং এই প্রবলেমটার জন্য আমাদের সলভার তাহলে কেউই হলো না। আর আরো একটা প্রবলেম ছিল, সেটা তাহলে আমরা সামনের বৃহস্পতিবার ট্রাই করব। ঠিক আছে, আর ইতিমধ্যে তোরা নিজেরা যেমন প্র্যাকটিস করছিস সেরকম করতে থাক। ওকে, ঠিক আছে, চলো টাটা।